শয়তানের বাইবেলে কি আছে না আছে এই ভিডিওতে একদম সম্পূর্ণ সূচিপত্র দেখাবো, একদম সম্পূর্ণ সূচিপত্র দেখাবো এবং কি এই কিতাবে কিছু কাজও শেয়ার করবো আজকে এই ভিডিওতে। ভিডিওটা অনেক বড় হবে, তারপরে আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কারণ আমি মনে করি এই কিতাবটি যেই ব্যক্তির প্রয়োজন আছে সেই ব্যক্তি প্রয়োজনে আধা ঘন্টা সময় নষ্ট করে হলেও এই কিতাবটা সম্পূর্ণ এই কিতাবের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কেন দেখবেন? কারণ এই কিতাবে কি আছে না আছে সম্পূর্ণ ভিডিও দেখলে এবং কি আপনারা বুঝতে পারবেন। যারা এই কিতাবটি নিতে হন্য হয়ে আছেন তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন এই কিতাবে কি আছে না আছে। না বুঝলে, না দেখলে কিছুই বুঝবেন না। কিতাব কিনলে হবে না, আগে জানতে হবে এই কিতাবের বিস্তারিত গোপন ভেদ কি আছে না আছে। এই কিতাবে সব বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব, আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আর তাছাড়া প্রতিটা কিতাবের সাথে কিন্তু এরকম একটা এজাজতনামাপত্র দেওয়া হবে, আপনারা বিস্তারিত দেখতেই পারতেছেন। এজাজতনামাপত্র দেখেন, এই যে লেখাই আছে দেখেন, এটা কিন্তু এজাজতনামাপত্র, আমাদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকবে, সব কিছু দেওয়া থাকবে বিস্তারিত। তো দেখতেই পারতেছেন কিতাবের সাথে একটা এজাজতনামাপত্র দেওয়া হবে, বস্তুর সমস্যা হলে পরামর্শ দেওয়া হবে, গোপন ভেদ বলে দেওয়া হবে, বিস্তারিত একটু যে হাতে কলমে শিখিত হবে। ঠিক আছে, দেখেন দেখেন লেখাই আছে শয়তানের বাইবেল। ঠিক আছে, লেখককে, ফোকাসকে, লাইব্রেরি কি শব্দ আছে দেখেন, লেখকের নাম দেওয়া আছে, ফোকাস কত সব দেখাচ্ছি, দাঁড়ান এই দেখেন, হাসান আল আরাবি পাবলিকেশন, গুয়াহাটি, আসাম। এটা কোনো বাংলাদেশি বই না, আমি দেখাচ্ছি, জুম করে দেখাচ্ছি। ঠিক আছে, কোনো 2 নম্বরের সিস্টেম নেই আমার কাছে, ডাইরেক্ট দেখেন হাসান আল আরাবি পাবলিকেশন, গুয়াহাটি, আসাম। এটা কোনো বাংলাদেশি বই না, এটা ডাইরেক্ট আসামের বই। চলুন এটা মূল্য কত সেটা দেখে, কিতাবের মূল্য কত, তারপর বর্তমান মূল্য কত সব দেখাচ্ছি, দাঁড়ান দেখেন। প্রকাশ কত সালে, প্রথম প্রকাশ কত সব দেওয়া আছে, এটা 4টে ভাষা অবতীর্ণ। ঠিক আছে, দেখেন সব দেওয়া আছে, কী কী ভাষায় দেখেন, ভাষা 4টা ভাষা এবং 4 ভাষার মূল্য দেওয়া আছে। ঠিক আছে, কোন কোন দেশে এটার মূল্য কত টাকা সব দেওয়া আছে। ঠিক আছে, দেখেন। ঠিক আছে, আপনারা দেখতে পারতেছেন এটা কিতাবের কোড এবং কি কিতাবে দেখেন লেখক আছে, কত সাল প্রকাশে সেটাও দেখানো হয়েছে এখানে দেখেন। ঠিক আছে, দেখেন দেখেন পাবলিকেশন, এই দেখেন পাবলিকেশন কত হয়েছে, 1729 পাবলিকেশন, প্রথম প্রকাশ মনে হয়। তারপর দ্বিতীয় প্রকাশে সব দেওয়া আছে বিস্তারিত, হচ্ছে দেখতেই পারতেছেন আপনারা। এই দেখেন লাস্ট প্রকাশ হয়েছে। ঠিক আছে, দেখেন দেখতেই পারতেছেন আপনারা, এটা কিন্তু কোনো নতুন বই না, বহু পুরনো বই। ঠিক আছে, কিন্তু নতুনভাবে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, দেখেন বইটা আবার দেখেন, শয়তানের বাইবেল। ঠিক আছে, দাঁড়ান এখন দেখাচ্ছি কি আছে না আছে, আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। হ্যাঁ, এখন দেখাবো সূচিপত্র, এখন দেখাচ্ছি সূচিপত্র। দেখেন এই হলো ভূমিকা, বিস্তারিত দেওয়া, এই দেখেন ভূমিকা। দেখেন শয়তানের বাইবেল, লেখককে, সব কিছু দেওয়া আছে, দেখেন বিস্তারিত লেখা আছে সব, আপনারা দেখতেই পারতেছেন। এখন দেখাবো সূচিপত্র, দেখেন এই ভূমিকা। দেখেন জ্বলন্ত জাদু দ্বারা বশীকরণ, চুল দিয়ে 3 দিনে স্বামী বশীকরণ করা, ছবি দিয়ে 7 দিনে বশীকরণ করা, ব্যবহৃত কাপড় দিয়ে তৎক্ষণাৎ হাজির করা, ভালোবাসার মানুষকে আপনি সাথে সাথে হাজির করতে পারবেন তার পরনে কাপড় দিয়ে। ঠিক আছে, এরকম বলা হয়েছে। সুগন্ধি সাবান দিয়ে বশীকরণ, লবণ ফড়া তৎক্ষণিক হাজির করা, 3 দিনে লবণ দিয়ে বাধ্য করা, পানি দিয়ে কুফরি বশীকরণ, বাসি পানি দিয়ে স্বামীকে নিজের অনুকূলে রাখা, শরীরে ময়লা দিয়ে কুফরি বশীকরণ, খুবই খতরনাক এটা, নাপাক পানি দিয়ে 24 ঘন্টার মধ্যে কাউকে বশীকরণ করা, মাসিকের কাপড় দিয়ে তৎক্ষণাৎ মিলন করা, বীর্য দিয়ে কুফরি বশীকরণ, খুবই খতরনাক কাজ। এটার ভিতরে কাজগুলো কিন্তু উল্টা ফুল্টা, খুব শুনতে খুব খারাপ শোনা যাবে, আপনারা মাইন্ড করবেন না। ঠিক আছে, আমি বুঝে বলতেছি আপনাদেরকে। দেখেন মুখের থুতু দিয়ে কাউকে নিজের করে নেওয়া, তান্ত্রিকের জাদুটোনা বিদ্যা ধ্বংস করা, কবিরাজকে হত্যা করা, বিয়ে বন্ধ করা কুফরি তবদির, নিজে নিজে গায়েব হওয়ার সাধনা, খুবই খতরনাক এটা। ঠিক আছে, কুমিরের রূপ ধারণ করার বিদ্যা, কুমিরের রূপ আপনি মানুষ কুমিরের রূপ ধারণ করতে পারবেন, এই কিতাবে এরকম একটা বিদ্যা আছে। আর কি আছে দেখি, চেয়ারে বসলে আর উঠতে পারবে না, সেই বিদ্যাটা এটা দেওয়া আছে। শরীরে আঘাত লাগিবে না, কেউ যদি আপনার ছুরি দিয়ে কবে শরীরে আঘাত লাগবে না এরকম বলা হয়েছে আর কি, এই তাবিজটা রাখলে যাতে কোনো বিদ্যা বা কি কে জানে। আচ্ছা দেখাবো সেটাও। সাপ দিয়ে শত্রুকে মৃত্যুবরণ করা, জিনের মাধ্যমে গুপ্তধন হাসিল করা, তারপর মাটির নিচে গুপ্তধন সন্ধান তোলা, মাটির নিচে গুপ্তধন দেখা, জুয়া খেলা জয়লাভ করা, লটারি জুয়া খেলা জয়লাভ করা, চলন্ত জাদু, হাড় ও চান্ডালের হাড় দিয়ে চলন্ত জাদু, মাছের কুফুরি বান, মাছ বান দ্বারা মুহূর্তের মধ্যে হাজির করা,
ব্যাং দিয়ে শত্রু মৃত্যুবরণ করা, কলা গাছে বান মেরে শত্রুকে খতম করা, তারপর লাউ দিয়ে শত্রুকে জবাই করা, কুকুরের উপরে বান মেরে শত্রু ক্ষতি করা, পানির নিচে ডুব দিয়ে শত্রুকে হত্যা করা, চোখের পলকে মাসুককে হাজির করা, জীবন্ত কালি দিয়ে বাড়ি বন্ধ করা, খুবই খতরনাক। তারপর জিন দিয়ে শরীর বন্ধ করা, জিন সাধন করে নিজের রুমাল হাসিল করা, জিন সাধন করে জিনের রুমাল হাসিল করা, মানে জিনের রুমাল দিয়ে আপনি অদৃশ্য হতে পারবেন, এই রুমাল দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, মানে কেরামতি দিয়ে আর কি যে রুমালটা, ঠিক আছে, জিন থেকে। দরবের জিন হাজির করা, ফড়ি বশীকরণ করা, ঠিক আছে, মানে ফড়ি বশীকরণ হবে, ফড়ি আপনার বশ হবে। তারপর আসেন শান মন্ত্র, গুরু কি মন্ত্র, মমর্ষ ব্যক্তিকে আগে নেন জীবিত করা, সর্বনাশ, মৃত ব্যক্তিকে জীবিত করার কথা বলা হয়েছে এখানে, যে কোনো একটা জাদুর মাধ্যমে হতে পারে, আত্মা চালান দিয়ে বা কিছু হবে। উন্মাদ পাগল করা, কি যে কাউকে ডাইরেক্ট পাগল করে দেবেন জাগাত। ভালোবাসা মানুষকে বশীকরণ করা, তৎক্ষণাৎ হাজির করা, ভালোবাসার মানুষকে দ্রুত হাজির করা, প্রেমিকা হাজিরকরণ, শত্রুর শাস্তি গুম নষ্ট করা, স্বামীকে বশীকরণ করা, সব দেওয়া আছে। দেখেন, আমি কিছু বানিয়ে বুনিয়ে বলতেছি না, কিতাবে যা লেখা আছে আমি কিন্তু তাই বলতেছি, আপনারা দেখতেই পারতেছেন, ঠিক আছে, বলে আপনি বানিয়ে বলতেছেন তা না, দেখেন সব কিতাবে লেখা আছে, জাস্ট আমি রিভিউ দিতেছি, আপনি একটু ভালো করে দেখবেন কিতাবে কি আছে না আছে লেখা। দূর থেকে প্রেম সৃষ্টি করা, ভালোবাসার মানুষকে দ্রুত পাওয়া, যে কোনো ব্যক্তিকে বশ করা, শত্রুকে পাগলকরণ, দেখতে পারতেছেন, রাজা বশীকরণ, চোখের পলকে বশীকরণ, শত্রুর চোখ থেকে অদৃশ্য হওয়া, প্রেমের পাগলকে ভালো করা, দূরের মানুষকে হাজির করা। প্রেমের পাগলকে ভালো করা বলতে কি বোঝায়, মানে একটা ছেলে একটা মেয়ের জন্য পাগল হয়ে গেছে, তো সেই ছেলেটাকে ডাইরেক্ট ওই মেয়েটাকে ভুলে ফেলতে পারেন, সেই মেয়েটা ডাইরেক্ট ভুলে যাবে। দেখেন, এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি কোনো বই পুস্তক পড়ে দেন শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন, সরাসরি কল দিয়ে ডিস্টার্ব করুন, আমি অনেক বিজি থাকি, এই জন্য কল না দিয়ে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যদি বই পুস্তক প্রয়োজন হয়, ঠিক আছে, সরাসরি কল দিলে নাও হইতে পারেন, অনেক বিজি থাকি। পালিয়ে যাওয়া ব্যক্তিকে ফিরিয়ে আনা, দিলে মোহাম্মত ফয়দা করা, দিলে মোহাম্মতের কুঞ্জি, চলে যাওয়া ব্যক্তিকে ফিরিয়ে আনা, তালাক দেওয়ার বিদ্যা, সর্বনাশ, খুব খারাপ কাজ, এগুলো করবেন না আপনারা। তালাক দেওয়ার বিদ্যা, এই যে দেখতেছেন তালাক দেওয়ার বিদ্যা, এটা না করাটাই ভালো হবে, কারণ ঘর ভাঙ্গার মসজিদ ভাঙ্গা সমান। দ্রুত মাসুককে হাজির করা, ভালোবাসা হাসিল, দুশ্মন বিনাশ তবদির, মোহাব্বত করার তবদির। তারপর আসেন পুরুষকে বশ করা, নারী বশ করা, শত্রুকে ধ্বংস করা, ভালোবাসা সৃষ্টি করা। তারপর আসেন স্বামী স্ত্রী মোহাব্বত, শত্রু মাথা নষ্ট করা, শত্রুকে ধ্বংস করা, কঠিন শত্রু দমন, শত্রুর খাওয়া দাওয়া ডাইরেক্ট বন্ধ করে দেবেন, শত্রুর ঘুম নেই ধারাম করে দেবেন, শত্রু ডাইরেক্ট সারকার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। দুশ্মন খতম করা, স্বামী স্ত্রীর দিলে ভালোবাসা বৃদ্ধি করা, প্রেমিকাকে কাছে পাওয়া, যে কোনো ব্যক্তিকে আপন করা, মানে যে আপন বলতে যে কোনো মেয়েকে ডাইরেক্ট বিয়ে করতে পারেন আপনি, ডাইরেক্ট বিয়েতে রাজি হয়ে যাবে আপনার জন্য, ঠিক আছে। দুশ্মনের জবান বন্ধ করা, যুবতীকে নিজের করে নেওয়া, ভালোবাসার মানুষকে কাছে আনা, পরীক্ষিত বশীকরণ, স্বামী স্ত্রী অন্তরে মোহাব্বত বাড়ানো, ঠিক আছে। তারপর আমি দেখাচ্ছি দুশ্মনকে নাশ করুন, স্বামীকে পরকীয়া থেকে রক্ষা করুন, স্বামীকে হাজির করা, মানে কোনো স্বামী বিয়ে করে বাড়িতে বাচ্চা কাচ্চা ফলন যায় রেখে বউখন রেখে চলে গেছে, সে আমি স্বামীকে একবারে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। অনেক স্বামী রাগ করে চলে যায়, তাকে বাড়িতে নিয়ে আসতে পারেন, এরকম আর কি। শত্রু ক্ষতি করা, শত্রুর বিনাশ করা, দুশ্মনকে দশাকরণ, স্বামী স্ত্রীর মিলন, ভালোবেসে কাছে পাওয়া, শত্রুকে অসুস্থ করা। তারপর আসেন শত্রুকে বান মেরে পঙ্গু করা, মহাব্বত সৃষ্টি করা, বন্ধ বিবাহ খোলার তবদির, স্বামী স্ত্রী বিচ্ছেদ করা, মহাব্বতের ব্যক্তিকে হাজির করা, পালিয়ে যাওয়া পুরুষকে ফেরত আনা, কুফরি বান দিয়ে শত্রুকে হত্যা করা।
হ্যাঁ, তারপর আছেন শত্রুর ক্ষতি করা, দুই ব্যক্তির মধ্যে মিল করা, আপন ব্যক্তিকে ফিরিয়ে আনা, পলাতক মানুষকে হাজির করা, অন্যের স্ত্রীকে বশ করা, খুবই খারাপ কাজ। শত্রুকে পঙ্গু বানান, কোনো নারীর সাথে মনের কামভাব পূর্ণ করা, এটাও কিন্তু খারাপ কাজ, এটা না করাটাই ভালো। দেখতেছেন? মহাব্বতের তবদির, মহাব্বত বৃদ্ধি করা, এই বইটার ভিতরে খারাপটা বেশি দেখা যায়। হ্যাঁ, তাছাড়া আমি মনে করি পাপে বাপের সারে না, আপনারা খারাপটা করবেন না, আপনারা ভালোটা করার চেষ্টা করবেন। কাউকে নিজের বশে আনার আমল, স্ত্রীকে চোখের ইশারায় চালানো, চোখের ফলকে মোহাব্বত ফয়দা, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত ফয়দা, যে কোনো নারীকে নিজের করা, দুইজনের মধ্যে ঝগড়া লাগানো, পৃথক করে দেওয়া, স্বামীকে তালাক দেওয়া, স্বামীর কাছ থেকে তালাক নেওয়া, ইত্যাদি ইত্যাদি। দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা, কুফরি বিচ্ছেদ, নিজের স্ত্রীকে তালাক দেওয়া, খুব খারাপ কাজ। স্বামী স্ত্রীর মাঝে তাকফির করে দেওয়া, স্বামীকে বশ করার তবদির, নিজের স্বামীকে বশে আনার দ্বিতীয় তবদির, নিজের চোখে জিন দেখার বিদ্যা, অবাধ্য স্ত্রীকে নিজের করে বাধ্য করা, জিন দ্বারা শত্রুর ক্ষতি করা, শত্রুর উপরে জিন চালান দেওয়া। তারপর আসেন মহব্বত সৃষ্টি করা, শত্রুর দিলে মহব্বত সৃষ্টি করা, শত্রুকে মেরে ফেলা, শত্রুকে হালাকাত, শত্রুকে আঘাত করা, দূর থেকে শত্রুর ক্ষতি করা, শত্রুর শরীর জ্বালাফোড়া করা, শত্রুকে আজীবনের জন্য নাস্তানাবুদ করা, শত্রুর চোখ দিয়ে রক্ত বাহির করা। কি খতরনাক বান, আপনি দেখতেই পাচ্ছেন, এটা খুবই খতরনাক ভয়ঙ্কর একটা বান। হ্যাঁ, স্বামীকে মহব্বতে ফাঁসান, স্ত্রী মহব্বত বাড়ান, তাজিদুল মোহাব্বত, মহাব্বতের জাদু, দুধচিত্রা মেয়েকে বশ করা। এখানে কি বলা হয়েছে, মানে খারাপ মেয়েকে, নষ্ট মেয়ে, দু এক মেয়ে আছে না নষ্ট খারাপ, ওই মেয়েদেরকে বশ করা আর কি, মানে কোনো মতে সে নত স্বীকার করবেন এরকম মেয়েদেরকে আর কি। পরকীয়া থেকে মুক্তি পাওয়া, আপনার স্বামী, মানে আপনি যদি মেয়ে হন তাহলে আপনার স্বামীকে পরকীয়া থেকে ফিরিয়ে আনতে পারবেন, অন্য স্ত্রীর সাথে অন্য মেয়ের সাথে সম্পর্ক, সেই লোককে ফিরিয়ে আনতে পারবেন। আর যদি আপনি যদি পুরুষ হন, যদি আপনার স্ত্রী কারোর সাথে সম্পর্ক থাকে তাহলে এটা দিয়ে ফিরিয়ে আনতে পারবেন। বিবাহিত রাজি করানো, বিবাহ হওয়ার বিশেষ আমল, বশ করার শক্তিশালী বান কুফরি প্রেম বান। তারপর আসেন প্রেমের মানুষকে কাছে আনার কুফরি বান, ঝগড়া লাগান শয়তানি তবদির, ঝগড়া লাগান, শত্রুকে কষ্ট দেওয়া। তারপর আসেন মোহাব্বত কুফরি নকশা, স্বামী স্ত্রী ভালোবাসা বাড়ানোর তবদির, কাউকে মৃত্যুর মুখে পতিত করা, শত্রুকে বান মেরে মারণ, কুফরি মৃত্যুর বান। খুবই খতরনাক বইটা, ঠিক আছে। আমি যত বই পৃষ্ঠা দেখাইতেছি এত পৃষ্ঠায় খুবই আশ্চর্য হয়ে যাচ্ছি। কাউকে খতম করা, শত্রুকে নাস্তানাবুদ করা, শত্রুকে পাগল বানানো কুফরি বিদ্যা, মহাব্বতে আমল নামা, ভালোবাসা হাসিল করা, স্বামীকে নিজের বশে রাখা, শত্রুকে আফজদুত করা, শয়তান দ্বারা শত্রুকে তাকলিফ দেওয়া, শত্রুকে সারা জীবনের জন্য পঙ্গু বানানো, ডাইরেক্ট প্যারালাইসিস করে ঘরে পালিয়ে রাখবেন শত্রুকে, ঠিক আছে। শত্রুর মাথা নষ্ট করা কুফরি বিদ্যা, দুইজনের মধ্যে ঝগড়া লাগানো, কাহারও ভালোবাসা নষ্ট করা, দ্বিতীয় তবদির, মহাব্বত সৃষ্টি করা তবদির, মহাব্বত সৃষ্টি করা তৃতীয় তবদির, দুশ্মনকে মুখ বান্দা করণী মন্ত্র, শত্রুকে প্রহার সে বাঁচনে কা মন্ত্র। আচ্ছা, এটা হিন্দিতে বলা হয়েছে। প্রথি বশীকরণ মন্ত্র, ধন বশীকরণ মন্ত্র। প্রথি বলতে মানে স্বামীকে বলা হয়েছে আর কি, মানে পুরুষকে বশীকরণ আর কি।
পরি হাজির করার আমল, ভূত সাধন মন্ত্র বিদ্যা, বিয়ে বন্ধ করা, শত্রুর বিয়ে বন্ধ করে রাখতে পারবেন, স্বামী স্ত্রীর মিলন, বিচ্ছেদ বা ঝগড়া লাগানো বিদ্যা। ঠিক আছে, দাঁড়ান আমি দেখাচ্ছি কিতাবগুলো কী কী আছে না আছে আপনারা দেখবেন আশা করি। আর প্রয়োজন হলে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, সরাসরি কল দিয়ে ডিস্টার্ব করবেন। আমি অনেক বিজি থাকি, সবসময় কল হয়তো নাও ধরতে পারি। তবে আমি মনে করি যদি আপনারা বই পুস্তক প্রয়োজন হয় শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। ইমো হোয়াটসঅ্যাপের নাম্বারে মেসেজ করলে আমার সাথে 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 যোগাযোগ করতে পারবেন, সমস্যা নেই। মৃত্যুবান, মানুষের ক্ষতিকরণ, তাবিজ বশীকরণ, শত্রুর ঘর বিনাশ করা, মানুষকে পাওয়ার কুফরি কালাম তবদিল, শত্রুতা সাম্প্রতিক তাবিজ সমূহে। তারপর আছেন শত্রুকে রোগান্বিত বানানো। তারপর আছেন মোহাব্বত ভাঙানো তবদিল, ভালোবাসা ফয়দা করার তবদিল। তারপর আসেন আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে, যেমন ভালোবাসা ফয়দা করার দ্বিতীয় তবদিল, মোহাব্বত ভালোবেসে কাছে পাওয়ার তবদিল, সকলের দিলে মোহাব্বত সৃষ্টি করার তবদিল, সকলের দিলে মোহাব্বত সৃষ্টি করার দ্বিতীয় তবদিল, পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনার তবদিল, কাউকে বাড়ির বাহির করার তবদিল, ভূত হাজির করার তবদিল, শত্রুকে তাকলিফ দেওয়া, বান দ্বারা শত্রুর মাথা নষ্ট করা, শত্রুকে পাগল করা, এক কথায় মানুষকে পৃথক করা, দুই ব্যক্তির মধ্যে ফাসাদ করা, মানে দুই ব্যক্তির আলাদা করে দেবেন, বন্ধু বান্ধবের ভিতরে ঝগড়া লাগতে পারবেন, প্রেমিকের ভিতরে ঝগড়া, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, এরকম আর কি বলা হয়েছে। মহাব্বতের মধ্যে আলাদা করা, ভালোবাসা ভাঙানো তবদিল, বন্ধুত্বের মাঝে ঝামেলা লাগান, দুই ব্যক্তির মাঝে তফরিক করা, শত্রুকে রোগান্বিত করা। ঠিক আছে, রোগান্ত করা মানে শত্রুর ভালো মানুষ, সবল সুস্থ মানুষ, কিন্তু হঠাৎ রোগে আক্রান্ত হয়ে শত্রুর মৃত্যু উপনীত হয়ে যাবে। ঠিক আছে, খুব কষ্ট পাবে শত্রু। মহাব্বত সৃষ্টি করা, ভালোবাসা অর্জন করা, শত্রুর বাড়িতে সাপ লাগিয়ে দেওয়া, শত্রুর বাড়িতে সাপ লাগিয়ে দেওয়ার দ্বিতীয় তবদিল, দুশ্মনের সমাজাতা, শত্রুকে মহাব্বতে আবদ্ধ করা, মহাব্বত বাড়ানোর তবদিল, বিবাহ দেওয়ার তবদিল, মানে যে মেয়ের বিবাহ হয় না বা যে ছেলের বিবাহ হয় না এরকম বিষয় বলা হয়েছে আর কি, তাদের বিয়ে হবে। মিল বাড়ান তবদিল, মিল ভাঙ্গার আমল, মহাব্বতে অন্যান্য তবদিল, বশ করার তবদিল, বশ করার দ্বিতীয় তবদিল। তারপর মহাব্বত কি তবদিল, স্বামী স্ত্রীকে চাকর বানিয়ে রাখার তবদিল, প্রেমিকা মহাব্বত সৃষ্টি করা, ঝগড়া লাগানো, ঝগড়া লাগান, লড়াই তবদিল, মহাব্বত বৃদ্ধি, জোর করে তালাক দেওয়া। তারপর আসেন শক্তিশালী তালাক দেওয়া, স্ত্রীকে বশ করা কার্যকরী নকশা, অবাধ্য নারীকে বাধ্য করা, মালিককে বশ করা। বিস্তারিত দেখতে পারতেছেন আপনারা, দেখেন ডাইরেক্ট অরিজিনাল কিতাব। ঠিক আছে, দেখেন সব লেখা আছে, আপনারা দেখে নেবেন। তাছাড়া আসল নকল কিতাব চিনবেন কীভাবে, দেখেন এই দেখেন, এটা হলো সাদা একটা কাগজ, এটা ফটোকপি কাগজ, এটা একটা কাগজ দিয়ে দেখায় সাধারণ, এটা ফটোকপির একটা কাগজ। এই দেখেন, এটা বইয়ের সাথে মিলবে না, বইয়ের কালার কীরকম আর এই সাদা কাগজটার এই দেখেন ফটোকপির কালার কীরকম, রাতে দিনে পার্থক্য। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন এটা কোনো 2 নম্বর না এবং এটা কোনো ফটোকপি না, এটা অরিজিনাল কিতাব। ওকে, দাঁড়া দেখতে থাকুন। শত্রু শরীর চালান, শত্রুকে খতম, দূর থেকে শত্রু, অনেক কিছু, ঘুম বন্ধ, শত্রু বাড়ি নষ্ট করা, সব আপনারা পড়ে নেন। আমি বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, আপনারা ভিডিওটা থামিয়ে দেখে নেবেন। ঠিক আছে, জাস্ট আমি দেখাচ্ছি, শুধু আমি এক নজর দেখাচ্ছি, আপনারা ভিডিওটা থামিয়ে দেখে নেবেন কী কী আছে না আছে, নয়তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, এখনও প্রায় অনেক বড় হয়ে গেছে, আরও বড় করতে চাই না ভিডিওটা, প্রায় 50-60 মিনিট উপর হয়ে যাবে যারে, কারণ আমি আস্তে আস্তে একদম বুঝে বলতে গেলে বইয়ের বিবরণ নমুনা বর্ণনা দিতে গেলে 2 ঘন্টার উপরে হয়ে যাবে বইয়ের ভিডিও, কারণ অনেক বড় বই। তো আপনারা নিজেরা দেখে নুন। দেখেন, যে কোনো কিতাব ডাইরেক্ট আপনার ঠিকানায় জাগ্রত করে পাঠিয়ে দেওয়া হবে, কিতাবের সাথে একটি এজাজতনামাপত্র দেওয়া হবে, বস্তুর সমস্যা হলে পরামর্শ দেওয়া হবে, গোপন ভেদ বলে দেওয়া হবে, হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে। 3-4 দিনের ভিতরে কিতাবটি ডাইরেক্ট আপনার এলাকায় পৌঁছে দেওয়া হবে, হোম ডেলিভারি দেওয়া হবে। ঠিক আছে, এবং আমাদের প্রতি যাদের বিশ্বাস আছে তারা চাইলে অগ্রিম কিছু টাকা দিয়ে অর্ডার করতে পারেন। আর যাদের বিশ্বাস নেই বা যারা নতুন কিনতেছেন, আমাদেরকে বিশ্বাস করতে পারতেছেন না কি বই আসল দিন নাকি নকল দিন, বা
আমাদেরকে চিনেন না বা আমাদের প্রতি আপনাদের বিশ্বাস নেই, ভক্তি নেই, তারা অগ্রিম একটা কথা লাগবে না, শুধু কুরিয়ার খরচা দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন, বাকি টাকা বই হাতে পেয়ে দিবেন, তাহলে আমাদের প্রতি বিশ্বাস হয়ে যাবে। ঠিক আছে, একবার লেনদেন করলে ওকে, সমস্যা নেই। আর যারা পুরনো কাস্টমার তাদের কথা বলা লাগবে না, তারা অগ্রিম কিছু টাকা দিলেও খুশি, আর শুধু কুরিয়ার খরচা দিলেও সেটা আপনাদের ব্যক্তিগত সমস্যা নেই। ঠিক আছে, সম্পূর্ণ কিতাব আপনি কুরিয়ারে খুলে দেখতে পারেন, কুরিয়ারে খুলে দেখে তারপর কিতাবের টাকা দিন, সমস্যা নেই। ঠিক আছে, ভিডিওতে যেটা দেখানো হয়েছে ওটা ঠিক আছে কিনা আপনারা কুরিয়ারে খুলে দেখতে পারেন কিতাবটা। ঠিক আছে, কুরিয়ারে খুলে দেখবেন যে কিতাব যেটা ভিডিওতে দেখাইছি ওইটা ঠিক আছে কিনা, যদি দেখেন হ্যাঁ ঠিক আছে তাহলে রিসিভ করবেন, আর যদি দেখেন ঠিক নাই তাহলে রিসিভ করার দরকার নেই। ক্লিয়ার কথা, আমাদের কাছে 2 নম্বরের ব্যবসার সিস্টেম নাই, এটা ক্লিয়ার বলে দিই। তারপরে এই কিতাবে যদি আপনার কোথায় বসতে সমস্যা হয়, হ্যাঁ কোনো কিছু আপনি বুঝতে পারতেছেন না, কোনো ভাষা বুঝতে পারতেছেন না, বা কোন কাজটা কেমনে করেন যদি বুঝতে সমস্যা হয়, আপনাকে পরামর্শ দেওয়া হবে, গোপন ব্যাত বলে দেওয়া হবে, কেমনে করতে হবে শিখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে মূলত কথা হলো, আর একটা কথা হলো, এই কিতাবের সাথে একটি জাফরান কালি ফ্রি দেওয়া হবে। ঠিক আছে, কিতাবের সাথে একটা জাফরান কালি ফ্রি দেওয়া হবে, কিতাবের সাথে গুরু অনুমতি, এজাজতনামা পত্র, সম্পূর্ণ সবগুলোই দেওয়া হবে। ঠিক আছে, দেখেন ডাইরেক্ট ভিডিও করে সব দেখানো হবে, কেমনে কী করতে হবে, কেমনে কী করতে হবে, কেমনে কোন মন্ত্র, তাবিজ লেখে কী করতে হবে, তাবিজ লেখার পর আগে কী করতে হবে, হ্যাঁ কিতাব ধরার আগে কী করতে হবে, কিতাবটা চালাবেন কীভাবে, কিতাবটা ঘরে রাখবেন কীভাবে, কিতাবটা ব্যবহার করবেন কীভাবে, কিতাবটা দিয়ে কী করবেন, আবার কিতাবটা যার নামে জাগ্রত করে দিন সে কাজ করবেন, আবার আর চাইলে আপনার ভাই আপনার বাবা যে কোনো কাউ কাজ করতে পারে সেটা কীভাবে। আমি বলি কিতাবটা তো আপনার নামে জাগ্রত করে দিয়েছি, তো আপনার নামে জাগ্রত করে দিচ্ছি। আবার অনেক জায়গায় দেখা যায় যে একটা কিতাব নিয়ে 2-3 জনের কাজ করতে চায়। ঠিক আছে, তখন বলে যে ভাই আপনি তো কিতাব জাগ্রত করে দিয়েছেন একজনের নামে, কিতাব কি আমরা 2-3 জনের কাজ করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন, কিছু একটা সিস্টেম আছে, নিয়ম আছে, আমি ওই নিয়মটা শিখে নিব, তাহলে এক কিতাব দিয়ে 4-5 জনের কাজ করতে পারবেন। ঠিক আছে, ওইটা বলে দিতে হবে, শিখে দিন, সমস্যা নেই। দাঁড়ান এখানে কয় পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, দাঁড়ান তো দেখতে থাকুন। নিজেরাই দেখুন, ভিডিওটা থামি থামি দেখে নেবেন কী কী আছে না আছে। ঠিক আছে, আমি মনে করি যিনি রিয়েল কাস্টমার, যিনি সত্যি সত্যি এই বইটা কিনবে, উনি প্রায় ওনার যদি আধা ঘন্টা 1 ঘন্টা সময় নষ্ট হয় তারপরে উনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কারণ ওনার প্রয়োজন থাকলে, যদি কিতাবটা প্রয়োজনই হয় একান্তভাবে, তাহলে কিন্তু উনি সম্পূর্ণ ভিডিওটা দেখবে। কারণ কিতাবটা নেওয়ার আগে দেখে শুনে নিবে যে কী কী আছে, কী কী পাচ্ছে এই কিতাবের ভিতরে। অবশ্যই উনি দেখলেই বুঝতে পারবে কী কী আছে কিতাবে, তাহলে আর ওনার বিস্তারিত আর দ্বিতীয়বার আর ওনার এগুলো নিয়ে মাথা কামা লাগে না, কী কী পাইছি, কী কী আছে কিতাবে, কী আছে না সব। তাহলে এই ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার বুঝে যাবেন কী কী আছে। মানে আমি সূচিপত্র দেখাচ্ছি না, মনে করেন এই কিতাবটা আপনারা নিজেরাই দেখতেছেন। হ্যাঁ, কারণ আপনারাও নিয়ে এরকম সূচিপত্র দেখতেন একটা একটা করে, আমি এখন একটা একটা করে সূচিপত্র দেখাইতেছি, তাহলে তার আপনাদের কোনো টেনশন রইল না। আপনারা নিজেরাই দেখুন, আস্তে আস্তে ভিডিওটা থামিতে সূচিপত্রগুলো দেখে নেবেন। তারপর আপনাদের যার প্রতি ভক্তি লাগে, যাকে বিশ্বাস হয়, যারে ভালো লাগে তার থেকে নেন, সমস্যা নেই আমাদের। ঠিক আছে, তবে মনে করি আপনারা যেখান থেকে নেবেন ভালো মন্দ দেখে শুনে নেবেন, এমনকি অরিজিনাল কিতাব নেবেন। যারা এজাজতনামাতে বসতে সমস্যা পরামর্শ তাদের থেকে নেবেন, কারণ এই কিতাব নিলে হবে না, এই কিতাব নিলে হবে না। কারণ যারা এই লাইনে কাজ জানে, যারা এইসব কবিরাজ লাইনে অবগত, তাদের থেকে বই কিনলে আপনি ঠকবেন না। আর যারা শুধু ব্যবসায়ী, বই বিক্রি করে আর কোনো কিছু নাই, কবিরাজ কিছু এই লাইনে কিছু জানে না, শুধু বই বিক্রি করে, তাদের থেকে নিলে কিন্তু আপনার লস হবে। ঠিক আছে, কারণ তারা আপনার এটা বইয়ের ভাষা বুঝে দিতে পারবে না, বইয়ের গোপন ভেদ বলে দিতে পারবে না, কেমনে কাজ করতে হইব, কীভাবে কাজ করলে হবে, কীভাবে করলে হবে না, বইটা চালাবেন কীভাবে, 2-3 জনে চালাবেন কীভাবে, একজনে চালাবেন কীভাবে, বইটা যত্ন করে রাখবেন কীভাবে, এগুলো তার সে কিছুই জানবে না নিয়ম নীতি। ঠিক আছে, তাহলে তার থেকে না মানে তার থেকে বই কিনা আর সাদা দিস্তা কাগজ কিনা সমান হয়ে যাবে। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমাদের একটা পার্সোনাল কোর্স আছে, গ্রুপ আছে, আপনারা জানেন, আমরা ওখানে কাজও শিখাই, কবিরাজি একদম হাতে কলমে ধরে কাজ শিখে। দেখেন লেখাগুলো দেখেন, দেখেন 4টা ভাষা। ঠিক আছে, দেখেন আমি বুঝাই 4টা ভাষা কেমনি। দেখেন এটা হলো উর্দু, এটা হলো হিন্দি, এটা হলো আরবি, এটা হলো বাংলা। ঠিক আছে, 4 ভাষা। তো চলুন আমি সম্পূর্ণ সূচিপত্র দেখানোর কাজ শেষ করতেছি, তো প্রায় শেষ হয়ে এসেছে সূচিপত্র। আপনারা দেখতে থাকুন, একটু ধৈর্য সহকারে দেখুন। আমি মনে করি যে বইটা কিনবে সে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমার এটা মনে আশা আছে যে সেই ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে, ওকে, দেখেন ভিডিওটা থামি থামি দেখে নেবেন। দেখেন আমাদের কাছে বিভিন্ন ধরনের বই আছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের বই আছে। এখানে কয় পৃষ্ঠা দেখি, 2 পৃষ্ঠা। প্রায় সূচিপত্র শেষ হয়ে এসেছে, আপনি একটু দেখুন ভালো করে, লক্ষ্য করে মন দিয়ে লাগিয়ে। দেখুন এই তো সূচিপত্র শেষ। লাস্ট এই দেখেন সূচিপত্র শেষ। তো যাই হোক, এখন দেখাচ্ছি বইয়ের ভিতরে কী কী আছে সেটা দেখেন। ঠিক আছে, দেখেন ভিতরে দেখাচ্ছি। এখন এতক্ষণ দেখাচ্ছিলাম সূচিপত্র বিস্তারিত, আর এই বইটার ভিতরে কিছু ছবি আছে, যে ছবিগুলা সকলের সামনে বইটা না খোলাটাই ভালো হবে। বাচ্চা কাচ্চার সামনে এই বইটা খুলবেন না, কারণ বইয়ের ভিতরে কিছু ছবি আছে, এই ছবিগুলা অসামাজিক, দেখতেই পারতেছেন।
ঠিক আছে, বইটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা বই, নাম হলো শয়তানের বাইবেল। বইটা কী আছে না আছে আমি আবার দেখাচ্ছি, আপনারা দেখুন লক্ষ্য করে কিতাবটা, ঠিক আছে দেখেন। আর আপনারা কিছু লক্ষ্য করতে পারছেন বইয়ের ভিতরে যেসব কাজগুলো আছে। তো যাই হোক, দেখেন আমি আবার ভালো করে দেখাচ্ছি, কোনো 2 নম্বরের সিস্টেম নাই, ভালো করে দেখেন, আপনারা নিজেরাই দেখুন। হ্যাঁ দেখুন, আমি বইয়ের আশেপাশে সব দেখাচ্ছি, দেখেন বইয়ের এলো সাইড, এলো সামনে পিছে, অনেক মোটা অনেক বড় একটা বই, তাই লাতে সাথে কষ্ট হইতেছে, দেখেন। ঠিক আছে, এই হলো শয়তানের বাইবেল, এই সাইডে দেখেন। ঠিক আছে দেখেন। তো যাই হোক, যাদের প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।